আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ডল কেকের ডেকোরেশন দেখাবো আমি। আর ডল কেক কীভাবে ডেকোরেশন করতে হয় A to Z। অনেকে আমার কাছে ডল কেক ডেকোরেশন দেখতে চেয়েছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 পাউন্ডের একটা ডল কেক বেস নিয়ে নিয়েছি, আর এটা আমি ডল কেকের মোল্ডে বেক করে নিয়েছি। এটা আমি বেক করেছি ওভেনের নিচের হিট দিয়ে, আর পুরোটাই হচ্ছে ওভেনের নিচের হিট দিয়ে আমি বেক করেছি 140 ডিগ্রি সেলসিয়াসে। পরে হচ্ছে কেকটা যখন 45 মিনিট আমি বেক করার পরে হাতে 5 মিনিট রেখে উপরে হিট দিয়ে কেকটা কালার করে নিয়েছি। কেকটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এ ধরনের ডল কেক ডেকোরেশন করতে হলে ডল কেক যখন আপনি বেক করবেন তখন একটু সময় নিয়ে বেক করতে হবে, কারণ ডল কেকের মোলটা হচ্ছে বালতির মতো, যার কারণে হচ্ছে কেকটা একটু সময় নিয়ে বেক হয়। অত তাড়াতাড়ি করে কিন্তু বেক হবে না। আপনি অবশ্যই চেষ্টা করবেন 50-55 মিনিট বেক করতে। স্বাভাবিক স্পঞ্জ কেকের থেকে একটু টাইম বেশি লাগে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার, এখানে আমি 4 লেয়ারের লেয়ার করে নিয়েছিলাম কেকটা। এরপরে ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আর ডল কেকে সবসময় চেষ্টা করবেন অল্প ক্রিম দিয়ে ডেকোরেশন করতে, কারণ হচ্ছে ডল কেকটা এমনিতেই অনেক হাইট হয়ে যায়। এটা কিন্তু 8 ইঞ্চি হাইটের কেক বেসটাই হয়েছে। এরপরে কেটে যদি আমি ক্রিম ব্যবহার করি তাহলে কিন্তু কেকটা আরও হাইট হয়ে যায়। আর অতিরিক্ত হাইট হলে কিন্তু ডল কেক ভালো দেখায় না। এরপরে পুরোটাই ক্রাম কোট করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এবার আমি এখানে 6B নজেল দিয়ে ডেকোরেশনটা করছি। এখানে পার্পেল কালারের শেড দিয়েছি, মানে বোঝা যাচ্ছে না, পেঁয়াজ পেঁয়াজ কালার তৈরি করে নিয়েছিলাম। আর যেই কালারটা ইউজ করছি সেটা হচ্ছে জেল কালার। এটা হচ্ছে ট্রান্সের জেল কালার। আপনারা চাইলে এই কালারগুলো ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে আপনার কেকের কোয়ালিটি ফুল ভালো রাখে এবং হচ্ছে আপনার ক্রিমের টেস্ট নষ্ট করে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 6B নজেল দিয়ে পুরো কেকটা ডেকোরেশন করে নেব। আপনারা যে কোনো নজেল দিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন ডল কেকে। আমি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ডল কেক ডেকোরেশন করলে এই 6B নজেল দিয়ে ডেকোরেশনটা করে থাকি বেশি। তো এই ডল কেকটা আমার পেজে কিন্তু অনেক ডিমান্ড, অনেক অনেক সেল করেছি ডল কেকটা। আর এই ধরনের ডল কেক তৈরি করার জন্য যে ডলগুলো ব্যবহার করব সেই ডলগুলো যে কোনো বেকিং পেজে পেয়ে যাবেন। আপনি চাইলে বেকিং পেজ থেকে অর্ডার করে এনে নিতে পারেন। সেই ডলগুলো কিন্তু ফুল থাকে না, হাফ ডল থাকে। তো এরপরে হচ্ছে কেকের মধ্যে সেট করে দিতে হয়। তো অনেকেই হচ্ছে ভাবে যে ডল কেকের মধ্যে হয়তো পুরো বারবি ডল ঢোকানো, আসলে কিন্তু তা না। এই কেকের জন্য হচ্ছে এক্সট্রা আমরা বারবি ডল কিনে আনি, যেটা কেকের জন্যই তৈরি করা হয়েছে। বেকিং দোকানেই পাবেন, অন্য কোনো দোকানে পাবেন না। তো আমি সবসময় চেষ্টা করি বেকিং দোকান থেকে এ ধরনের ডলগুলো সংরক্ষণ করতে। তো এখানে কিন্তু আমি কালার শেড করেছি, নিচে একদম পেঁয়াজ পেঁয়াজ কালার, মাঝখানে হচ্ছে আপনার পার্পেল কালার, এরপরে উপরে যতটা আসছে ততটা হালকা কালারে কম্বিনেশনটা রেখেছি। এতে করে কেকের লেয়ারগুলো সুন্দর দেখাবে, কালারফুল ড্রেসটা অনেক নাইস হবে। এবার আমার পুরোটাই ডেকোরেশন করা শেষ। এখন আমি হচ্ছে এখানে ডলটা সেট করব। দেখতেই পাচ্ছেন আমি ডলটা আগে থেকে ড্রেসটা তৈরি করে নিয়েছিলাম। আর ডলটার হচ্ছে যেহেতু খালি গায়ে ছিল, যার কারণে ওইটুকু আমি ভিডিও করিনি, ভালো দেখায় না। এই জন্য চেষ্টা করেছি পরে হচ্ছে ড্রেসটা দিয়েই ডলটা এখানে সেট করে এরপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এবার আমি বাকি যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশটাই হচ্ছে আমি সুন্দর করে এখানে ক্রিম দিয়ে ভরাট করে নেব। এতে করে কেকটার ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। এভাবে হচ্ছে সবসময় চেষ্টা করি ডল কেকগুলো তৈরি করার। আর কালার কম্বিনেশনটা আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, খুবই সুন্দর দেখায় এই কালারগুলো। আর ডল কেকের একটা বিশেষ সৌন্দর্য হচ্ছে এই ডল সেট করার পরে মনে হয় যে এটা পুরোটাই একটা বারবি ডল, মনেই হয় না যে এটা একটা কেক। এতটা কিউট লাগে। আমার কাছে ডল কেকগুলো অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চাদেরকে যে কোনো একটা কেক চয়েস করতে দিলেই কিন্তু ওরা আগে প্রথমে বলবে আমাকে একটা ডল কেক দিতে হবে। তো এই ধরনের ডল কেক আমার পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার পেজের নাম হচ্ছে ফরিদপুর হোমমেড কেক। যারা ফরিদপুরের মধ্যে এবং আশেপাশে আছেন তাদেরকে হোম ডেলিভারি করা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।